আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনই তো ঘরের ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওটা অনেক দিন আগের একটা ভিডিও। এই যে আমাদের দেশ স্বাধীন হলো নতুন করে, তার প্রায় এক সপ্তাহ আগের একটা ভিডিও। ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ছোট ননদ বাড়ি করবে, টিন শেড বাড়ি করে ভাড়া দিবে। তো পাশেই থাকে আমার বড় ননদ। তো বলল যে দুপুরে এসে খাওয়া দাওয়া করতে। ছোট ননদ তার পালা মুরগি নিয়ে এসেছে। আর বড় ননদ অনেক কিছুই রান্না করেছে, সব মিলে সব কিছুই বড় ননদ রান্না করেছে। তো অনেক দিন পরে আপার হাতের রান্না খেয়ে আমার মানে অনেক ভালো লেগেছে, যেটা বলে বোঝাতে পারবো না। আর দেশি মুরগি তো সবাই কম বেশি জানেন, সবচেয়ে মজাদার একটা মুরগি দেশি মুরগি। তো আপনাদের ভাইয়ার অনেক পছন্দ দেশি মুরগি। সেও প্রায় 2 পিস, কখনোই 2 পিস মুরগি খায় না। তো সেদিন 2 পিস মুরগি খেয়েছে। তো সাথে কিন্তু আমার বড় ছেলে আছে, আর আমার বড় ননদের ছেলে আমাদের বাসায় ছিল। তো ওকেও নিয়ে চলে যাচ্ছি সাথে করে আমি আর আপনাদের ভাইয়া। তো আগে যাব আমরা ননদের বাড়িতে। তো বড় ননদের বাড়ি আর আজকে আমি ভিডিও করি নাই, ছোট ননদের বাড়িতেই ভিডিও করেছি। ওনারা যে বাড়িটা করতেছে, তারপরে চলে যাব আমাদের বাড়িতে। আমার বাবা মার কবর জিয়ারত করব। তবে বাবা মার কবর জিয়ারত করার আজকে আর ভিডিও করি নাই, কারণ অনেক মানুষজন ছিল ওইখানে। আসলে ক্যামেরাটা ধরাটা আমার কাছে কেমন জানি লাগতেছিল, তার জন্য আমি ক্যামেরাটা আর অন করি নাই। তো এটা কিন্তু বসিলা ব্রিজ, অনেকে হয়তো বা চিনেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পার হইলেই বসিলা ব্রিজ। তো এই আর কি, বুড়িগঙ্গা সেতুও বলে। তো এই তো আমরা নেমে এখন চলে যাব ডানে। তো আমার ননদরা থাকে ঘাটার চর। তো জায়গাটার নাম ঘাটার চর। এই তো চলে আসছি, দেখতেই পেলেন আমাদের গাড়িটা রেখেছি বড় ননদের বাড়ির সামনে। আর এটা হলো ছোট ননদের বাড়ি। বেশ বড় একটা জায়গা, এখানে প্রায় 4 কাঠা জায়গা আছে। তো আপাতত ওরা বাউন্ডারি দিয়ে উপরে ছাদ দিয়ে বাড়িটা করবে আর কি, ভাড়া দিবে, যেহেতু আমার ছোট ননদ অন্য জায়গায় থাকে। তো অনেক দিন জায়গাটা পড়েছিল, যেহেতু পড়ে থাকলে তো লস। যদি সম্ভব হয় আসলে বাড়ি করে ফেলাটাই ভালো। তো তাই আমার ননদ এতদিন পরে বাড়ির কাজ ধরেছে। তো মোটামুটি অনেক সুন্দরই হয়েছে। এটা ফ্ল্যাট সিস্টেম করেছে, 2টা করে রুম, বাথরুম আলাদা আলাদা করে, সব চুলা রান্নাঘর সব কিছু আলাদা আলাদা করেছে। তো এখনও কিন্তু কমপ্লিট হয় নাই, যেহেতু আপনার ভাইয়া ইঞ্জিনিয়ার, আমার ছেলে আর্কিটেক্ট। তো তার জন্যই তাদেরকে ডেকে নিয়ে এসেছে। তো এই তো ননদ আর আমার হাজব্যান্ড কথা বলতেছে। তো এই আর কি। তো ননদ প্রথমে চিন্তা করেছিল টিন দিয়ে উপরে ছাদ দিবে। তো আমার হাজব্যান্ড বলেছে যে টিন দিয়ে দেওয়ার দরকার নাই, তোমরা ছাদ দিয়ে মানে ঢালাই দিয়ে ছাদটা করো, তাহলে অনেক দিন থাকতে পারবে, মানে অনেক দিন মজবুত থাকবে বা নষ্ট হবে না। তারপরে উপরে কিন্তু আবার চাইলে 2টা রুম করা যাবে। তো এই বুদ্ধি আমার হাজব্যান্ড দিল, পরামর্শ দিল আর কি। তো এই আর কি, কিন্তু বাড়িটা খুবই ভালো লাগতেছে। হয়তো বা কমপ্লিট হওয়ার পরে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। 4 কাঠা জায়গার মধ্যে কিন্তু অনেক বড় বাড়ি হয়। তো এই তো পিছন দিয়ে একটা রাস্তা আছে, সামনে দিয়েও রাস্তা আছে, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। তো মেন রোড থেকে আর কি বেশি একটা দূরে না, হেঁটে আসা যায়। তো আমি গাড়ি নিয়ে আমরা চলে আসছি বাড়িতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু ঢাকার খুব কাছে, মোহাম্মদপুর থেকে এইখানে আসতে প্রায় 20 থেকে 30 মিনিট লাগে। তো এই জায়গাটার নাম হলো ঘাটার চর। তো আসলে এখন এই জায়গাগুলিতে কেনাটা খুবই মানে কি বলে, খুবই খুবই কষ্টদায়ক হয়ে যাবে। আমাদের মতো মানুষ এখন আর এই জায়গাটা কিনতে পারবে না, অনেক দাম বেড়ে গেছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়িতে। আমরা কিন্তু এর মধ্যে খাওয়া দাওয়া করেছি। বললাম না, বড় বড় ননদ দেশি মুরগি রান্না করেছে, ছোট ননদ নিয়ে এসেছে তার পালা মুরগি, টক রান্না করেছে। তারপর আপনার ছোট ছোট মাছ, কি বলে, জলপাই দিয়ে রান্না করেছে, করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। এত খাবার যেটা বলে বোঝাতে পারবো না, আর সবগুলি খুব প্রিয় প্রিয় খাবার। আসলে আমি বাসায় তো আমি আর আপনার ভাইয়া রহমান ভাই। তো দিনের বেলা তো বাসায় কেউ থাকে না, রাতের বেলা আইসা একবেলা আসলে অত খাবার আমাদের খাওয়া হয় না।
আমি কিন্তু খুব পরিমাণে কম কম রান্না করি। আর দেখবেন অল্প অল্প রান্না করতে কিন্তু ভালো লাগে না, যখন মানুষ বেশি থাকে তখন কিন্তু বেশি বেশি রান্না করতে অনেক ভালো লাগে, আর ভিডিও করতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে। হ্যাঁ, এককালে যখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, শ্বশুর শাশুড়ি ছিল, দেবররা ছিল, আমার ডাইনিং টেবিল ভরে যেত রান্নায়, তবে আমি কিন্তু করতাম না, আমার শাশুড়ি করতো। আমার শাশুড়ির মানে তার লাগবেই টেবিল ভরা তরকারি, ভর্তা, শুটকি, মানে এগুলি লাগবেই আমার শাশুড়ির। তো আমরা হেল্প করে দিতাম, শাশুড়ি অনেক ভালোবেসে রান্না করতো, আর সব খাবারগুলি এত মজা হতো। তার জন্য তো আমার ননদদের হাতের রান্নাও খুব মজা। আমি আসলে বাড়িতে গেলে আপাদের হাতের রান্নাই খাই, আমার কাছে ভালো লাগে। তো আসলে ওইভাবে যাওয়া হয় না। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন, আর যারা লাইক দেননি একটা লাইক দিবেন। আর নতুন নতুন আপুদের উদ্দেশ্যে বলছি, আসলে এখন ভিডিও কেউ শুনে না, মানে কি আর বলবো। তো ভিডিও যেহেতু আমরা কষ্ট করে করি, কিন্তু আমার উচিত, আমার মতে যে শোনা উচিত যে কি বলতেছে একটা ভিডিওতে, ভিডিওরে মানে শোনা দরকার। তো নতুন নতুন আপুরা যারা আসছো আমার চ্যানেলে, এখন কিন্তু প্রতিদিনই নতুন আপুরা আসো, তোমরা লেখো যে আমি ফুল ওয়াচ করে গেলাম, আমাকে বন্ধু করে নিও। নতুন হোক পুরাতন হোক, আমার ভিডিও যারাই দেখো না কেন তাদের ভিডিও ফুল ওয়াচ করি, আর যারা নতুন হয়ে থাকো তাদেরকে তো আমি অবশ্যই বন্ধু করে ব্যাগ দিয়ে আসি। আমরা কিন্তু অলরেডি বাড়িতে চলে আসছি। তো এখন কিন্তু স্কুলের মাঠ পার হয়ে চলে যাচ্ছি আমার জায়গার মধ্যে। তো এই স্কুলের মাঠটা বা স্কুলটা কেন ভিডিও করি, এটা আমার বাবার স্মৃতি, এইটা আমার বাবা দাদা এখানে দান করেছে, তার জন্য আমি এখান দিয়ে আসলে আমি পুরো স্কুলটা মানে ভিডিও করি। তো এখানে কিন্তু আমার ননদ আছে, ননদের হাজব্যান্ড আছে, আমার বড় ছেলে আছে, আপনাদের ভাইয়া আছে। তো এই তো আমাদের কিন্তু বাউন্ডারিটা শেষ হয়ে গেছে, গেটও শেষ হয়ে গেছে, কিন্তু গেট লাগানোর পরে আমি আর যাই নাই। তবে শেষে আমি আমার মোবাইলে এসেছে, মেসেঞ্জারে এসেছে যে গেটটা কিভাবে লাগিয়েছে, সেটা আমি তোমাদের সাথে দিয়ে দিব শেষের দিকে। তো এই তো আমার একটা জায়গা, এখানে 8 কাঠা জায়গা আছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে এইটার মধ্যে কিছু একটা করব। তো যাই হোক, জানি না এটা করা হবে কি না, হয়তো বা হবে না। তো আসলে কি বলবো, এখানে আমার বড় ফুপুর বড় ছেলে আছে, নজরুল ভাই আছে, তারপরে পরশু আছে বাড়িতে, আলিফ আছে বাড়িতে। এসে দেখি ভাবিরাও সবাই চলে আসছে বাড়িতে, আমরা যেহেতু আসবো বলেছি তার জন্য ওরাও চলে এসেছে বাড়িতে। তো যাই হোক, এই তো আমার ভাইদের বাড়ি, এটা হলো আমার ছোট ভাই এবং মেজো ভাইয়ের বাড়ি। গেটটা দিয়ে ঢুকলাম, এই গেটটা কিন্তু খুলে নিয়ে গিয়েছে সন্ত্রাসীরা। আমি বলবো আমার ভাইদের 4টা দোকান ছিল, সব ভেঙে চুরে নিয়ে গেছে আর কি। তো কি আর করার, আসলে কিছু করার নাই, কি বলে। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তো আমরা কিন্তু চলে যাচ্ছি, সব কিছু ঘুরে টুরে বাবা মার কবর জিয়ারত করে তারপর চলে যাচ্ছি। তো আমাদের একটা জায়গাতে প্রজেক্ট নিয়েছে তোমাদের ভাইয়া, তো নামটা এখন বলবো না, জানি না ওইখানে আসলে ওঠা হবে কি না। তো বেশি একটা বড় না, 1400 স্কোয়ার ফিটের একটা কি বলে শেয়ার কিনেছে। তো হয়তোবা এটা হ্যান্ড ওভার করতে 3 বছর লেগে যাবে, 3 থেকে 4 বছর হয়তোবা লেগে যাবে। তো এখানে হয়তোবা এই 3 বছর 4 বছর থাকা হবে। যদি ওইখানেও না উঠি তাহলে এখান থেকে একেবারেই চলে যাব আর কি, 3 থেকে 4 বছর পরে, যেহেতু কষ্ট করে আছি। আর বড় ছেলেকে যেহেতু বিয়ে করাবো, তো এই ছোট বাসায় হবে না। আর মানে এই এলাকায় আসলে আমি থাকতে চাচ্ছি না। তো যাই হোক, দোয়া করো যেন সেই ফ্ল্যাটটা করতে পারি কখনো, আর সেই ফ্ল্যাটে যেন উঠতে পারি। তো এখন আর আমার চাহিদা নাই, ইচ্ছা নাই। যাই হোক, এই দেখো ছোট ছোট কাঁঠাল দিয়ে দিছে আমার বড় ননদ, 3-4টা কাঁঠাল দিছে, বড় একটা কাঁঠাল দিছে। আর এইটা হলো ছোট ননদের গাছের নারিকেল। আর বড় ননদ খাবার আমার 2 ছেলের জন্য, আমরা যেন রাত্রে এসে না রান্না করি সেই সব খাবার দিয়ে দিছে। তো আমার ননদরা এরকমই করে যে দিনের বেলা যখন আমি ওদের বাসায় খাই, রাতে যেন বাসায় এসে আমার কষ্ট করতে না হয়, তার জন্য কিন্তু আমার ননদরা আমাকে সবসময় খাবার দিয়ে দেয়। তো আসলে আমি কিছুই রান্না করিনি, একটুখানি ভাত রান্না করেছি তোমাদের ভাইয়ার জন্য, আর আমরা সবাই ওগুলি মিলে খেয়েছি। তো 4টা কাঁঠাল থেকে একটা কাঁঠাল কিন্তু পাকা দিয়েছে। দুলাভাই বারবার বলতেছিল, বড় দুলাভাই
যে এটা নাও এটা নাও, এটা বাসায় যেয়ে খেতে পারবা। তো ভাবলাম যে বাসায় এসে আবার নাস্তার ঝামেলা করব, তার চেয়ে বরং কাঁঠাল মুড়ি দিয়ে নাস্তাটা করিয়ে দিব আপনাদের ভাইয়াকে। তো সাথে আমার খালাতো ভাই রনিও ছিল। আর আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর কাঁঠাল ভাঙতেছে কিন্তু রহমান ভাই, আমি কাঁঠাল ভাঙি না, তবে কাঁঠাল খেতে পছন্দ করি। তো যারা এখনও পর্যন্ত লাইকটা দেওনি অনুরোধ করছি লাইক দিও। আমার লাইক খুব কম আসে, আসলে জানি না কেন এত কম আসে, আমি বুঝতেছি না। কিন্তু প্রত্যেকটা আপুদের ভিডিও দেখি, তাদের লাইক কিন্তু অনেক মাশাল্লাহ ভালো আসে। যাই হোক, আল্লাহ চাইলে হয়তো বা একদিন আমার লাইক বাড়বে, এই দোয়াই করি আমি আল্লাহর কাছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যার ভিডিও দেখো না কেন ফুল ওয়াচ করো, আর কমেন্টে বলো না প্লিজ 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 যে আপুরা বন্ধ করেছি, বন্ধ করো, এই কথাটা বলো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।